উপর থেকে। হ্যালো বন্ধুরা, তো দেখি মা কি রান্না করছে জিজ্ঞাসা করি। বলো মা, আজকে কি রান্না হচ্ছে? আজকে পাবদা মাছ রান্না করছি। দেখে নাও, পাবদা মাছগুলো পুরো টাটকা টাটকা পাবদা মাছ। আজকে পাবদা মাছ রান্নাটাই বন্ধুদেরকে দেখাও কিভাবে রান্না করি আমি। ঠিক আছে, চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তেল মাছ কিনলে কম থাকে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। খুব বেশি কড়া করে ভাজলে পাবদা মাছ ভালো লাগে না। আমি এখানে বসে বসে মাকে হাতে হাতে আর কি কাজ করে দিচ্ছি মার। এই দেখো বন্ধুরা, কালো জিরে দেবো তেলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে। এবার চলে যাবে এর মধ্যে আদা বাটা। গরমটা একটু কম তেল মশলা দিয়ে রান্না হচ্ছে। এই টমেটো কাঁচা লঙ্কা দিলাম, আলু দিলাম। এখন গরম তো বেশি তেল মশলা দেবো না, একটু হালকা রান্না করবো। স্বাস্থ্যের পক্ষে হালকা রান্নাই ভালো আছে। বন্ধুরা লবণ দিলাম। এই উনুনটা মা বানিয়েছে, দেখো বন্ধুরা। কোনোদিন উনুন বানায়নি, প্রথমবার বানিয়েছে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব রকম আর কি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে পুরো তরকারিটা। বেশি তেল মশলা দেবে না, পাবদা মাছে বেশি তেল মশলা অত ভালো লাগে না। হালকা করে সব অল্প অল্প করে মশলাপাতি দেবে, সুন্দর খেতে লাগবে। এবার আমরা জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবে। ঝোল ফুটে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। তুমি সর্ষে দেবে বললে, সর্ষে কখন দেবে? লাস্ট মানে নামানোর আগে দেবো। আচ্ছা বন্ধুরা, সর্ষে বাটাটা দিয়ে তরকারিটা আবার নামিয়ে নেবো। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। মুখে দিয়ে দেখো সেটা কি আমার ভালো। হ্যাঁ, কিরকম খেতে হয়েছে তরকারি? খুব সুন্দর হয়েছে। বন্ধু, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। পরের ভিডিওতে আমরা অন্য কোনো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। টাটা মা, টাটা দিয়ে দাও। টাটা।